শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আজ 17ই ডিসেম্বর রবিবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। সকালবেলা থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ আগের দিনে ব্লগটা ছোটো হয়ে যাওয়ার জন্য সকালের ব্লগটা আমি ওখানেই দিয়েছি। আমি এখন থেকে শুরু করছি। আজকে রবিবার যেহেতু মেয়ে বাবাই সবাই বললো একটু বিরিয়ানি করতে, চিকেন বিরিয়ানি বানিয়ে দেবো। তার জন্য প্রস্তুতি নিচ্ছি সব। এখনও কতদূর কী করতে পারবো জানি না। চলো। এই যে এখানে বিরিয়ানি প্রস্তুতি চলছে। এখানে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে ঘি আর সাদা তেল দিয়ে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজতে দিয়েছি। এদিকে চিকেন, আর ওদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। আদা রসুন বাটা আছে। দেখা যাক কত দূর কী করতে পারি। ওদিকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি। মা স্নান করতে গেছে, মেয়ে পড়ছে ওর বাবার কাছে। শীতকাল পড়লে মনে হয় যেন একটুখানি ভালো মন্দ খায়, কারণ শীতকালে গরমকালে ভালো মন্দ খেলে হাঁসফাঁস করতে হয়। শীতকালে ভালো মন্দ যাই খায় না কেন ঠিকঠাক করে হজম হয়ে যায়, কোনো হজমে কোনো অসুবিধা হয় না। এইসব জিনিস একটু শীতকালে বেশি ভালো লাগে। টুকটাক ভালো মন্দ জিনিস, পিঠে, তারপর একটু রিচ খাবার শীতকালে ভালো লাগে। তাই সেইভাবেই বসালাম বিরিয়ানি। আর সত্যি কথা বলতে বিরিয়ানিতে আলু ডিম না হলে বিরিয়ানি বলে মনেই হয় না। এটা মাস্ট। বিরিয়ানি হবে যে ডিম আলু দেবো না, সেটা তো হতে পারে না। আমার যেমন আর কিছু দাও আর না দাও, আলু আর বিরিয়ানিতে আলুটা দিতে হবে, আলু আর কাঁচা লঙ্কা, নাহলে বিরিয়ানিটা ঠিক জমে না। ভেবেছিলাম আলু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু সেদ্ধ হবে মনে হচ্ছে। এখনকার আলুতে দাগ থাকে না, দাগের জন্য সেদ্ধ হতে যায় না। আর বেরেস্তা ভাজতে প্রচুর সময় লাগে। কখন বসেছি বেরেস্তা ভাজতে। আর বেরেস্তা ভাজার সময় যদি একটুখানি ঘি দিয়ে দেওয়া যায় তেলের মধ্যে, খুব সুন্দর গন্ধ বেরোয়। ভাতের হাঁড়ি জল ভরে নিয়ে আসলাম। বেরেস্তা ভাজা হয়ে গেলে মাংসটা হালকা ভেজে নেবো। বিরিয়ানিটা হলো অনেকটা সময় নিয়ে করতে হয়। রাইস পোলাও যেমন একটুখানি সময়ের মতো হয়ে যায়, বিরিয়ানিটা অত প্রচুর সময় নিয়ে করতে হয়। বেরেস্তা ভাজা প্রায় হয়ে গেছে।
চিলি চিকেনেও যেমন মাংসটা ভাজতে অনেক সময় লাগে, কিন্তু চিলি চিকেন করতে সময় লাগে না, ভাজাটাই মেন। তেমনি এই বিরিয়ানিতে বেরেস্তা ভাজতে প্রচুর সময় লাগে। তেলটা একটু কেটে রেখে দিচ্ছি, অত তেল লাগবে না। এবার আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে মাংসটা ভাজা বসিয়ে দিয়েছি। লেগ সব কমপ্লিট, এখন সোয়াদ তাল করছে সব। পেছন ফিরে রয়েছিস কেন? সামনে দেখা বাবু, সামনে দেখা। বিরিয়ানি খেয়ে এসে শুয়ে পড়েছি, মুখের মধ্যে পান। বিরিয়ানিটা আজকে সত্যি খুব ভালো হয়েছিল খেতে। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। সকাল সকালে যে চায়ের আড্ডা ঘরের মধ্যে বসেই হচ্ছে। আজ 18ই ডিসেম্বর সোমবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেই তো পাচ্ছ, সবাই ঘরে বসেই চা খাচ্ছে, বাইরে ঠান্ডা বলে। আজকে তুলনামূলক ঠান্ডাটা একটু কম, কিন্তু সবাই মিলে ঘরে বসেই আড্ডা মারছি। রেডি হয়ে গেছি, স্টেশন বাজারে যাবো। এই যে একটু মসলন্দপুরে বাজারে যাচ্ছি সবাই মিলে, সবাই মিলে বলছি বোনের সব।
সকালে আসা তোর হেলমেট কোথায়? হেলমেটের জন্য বাজার করে এসে আর তোমাদের সামনে আসতে পারিনি, অনেক দেরি হয়ে গেছিল। তার জন্য রান্নাঘরে চলে গেছিলাম। মা প্রথমে ডাল আর ভাত করে রেখে দিয়েছিল, তারপরে এসে মা মাছ ভেজে দিল। তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম, চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, আর মাছের মাথার যে সেটা নিয়ে এসেছিলাম। মানে অনুষ্ঠানের মাছ বিক্রি হচ্ছিল, সেই মাছের যে কানের যে ফুলকো যেগুলো, যে মাংস শাঁসালো যে জিনিসগুলো, সেটা নিয়ে আসলাম বাঁধাকপি করবো বলে। আর মাছের মাথা এই নিয়ে এসেছি। তা এখন বাড়ি এসে দাঁড়া, আওয়াজ করিস না। এই নিয়ে এসে বাড়িতে এসে মাছের ঝোল করলাম, বাঁধাকপি ঘন্ট করলাম। মা ডাল করে রেখেছিল, আগের দিনে মূলো ছিল, সেটা একটুখানি ভালো করে ফ্রাই করে রেখে দিয়েছিল। তাই দিয়ে দুপুরে রান্নাবান্না কাজকর্ম সেরে এই স্নান করে এসে বসলাম। বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়নি এখনো। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এই সবাই এই দুপুরে খাওয়া দাওয়া চলছে। সবটা দিয়েছিস? না না, ওই জন্য। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বোনের ছেলেকে নিয়ে বাড়ি চলে গেছে। দুদিন বেশ আনন্দেই কাটলো। এই যে মেয়ে যে বসে রয়েছে, মা ওইও ঠান্ডা লাগছে। আমি একটু পান খাচ্ছি, একটু শুয়ে বিশ্রাম করব। আজকে শীতকালে বাঁধাকপি করলাম, এত সুন্দর লাগলো। মাছের মাথা দিয়ে মটরশুঁটি দিয়ে বেশ সুন্দর, ধনে পাতা দিয়ে করলাম, খুব সুন্দর লাগলো খেতে। ইভিনিং বন্ধুরা, এই সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে চা করে নিয়ে আসলাম। সন্ধ্যাটা মেয়ে দিয়েছে, আমি দিইনি। চা করে নিয়ে আসলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আবার কোথাও বেরোতে হবে। কোথায় যাচ্ছি, কী করছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তোমরা দেখো, চলো তোমরা দেখতে থাকো। চলো রেডি হয়ে গেছি, এবার একটু বেরোবো। তারকদার বাড়ি পুজো আছে, পুজোর প্রসাদ খেয়ে আসি। আর এই বড়টা নিয়েছো? এই বড়টা কি কিনেছো? এই সবাই আমার প্রসাদ খেতে বসেছি, দেখো। এবার এটা ইউটিউবে ছাড়ো। এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটু বিশ্রাম করছি, আবার একটু বেরোবো। ড্রেস চেঞ্জ করিনি, মেয়ে ওরা রেডি হচ্ছে। প্রথম দেখছি এরকম পার্কিং জ্বালা। গাড়ি যখন পার্কিং জ্বালায় কেউ নিবি দাও না, ব্যাটারিটা খারাপ হয়ে যায়। পার্কিং নিবি দাও না, তুমি যাই ফ্রি আমি শোনো। চলো তোমরা,
চা খেয়ে আসি একটু। নতুন করেছে। হ্যাঁ। তো পাকা খোল। আমি তো পাই আর খাই, আমি পাই খাই, দিয়ে খাই, খাওয়া হয়। তোমরা তো এই দেখো এখানে রিলস বানানো চলছে, আর আমরা চা খাচ্ছি। কয়েকবার যদি রিহার্সেল না দেয়, এমা চলো না। চলো না। বোন বাড়ি চলে গেলে এবার আমরা বাড়ি যাবো। তোমাদের দাদা পেছনে গাড়ি নিয়ে ঢুকছে, বাড়ি পৌঁছে গেছি আমরা। গেটটা খুলে দিই। তখন গেছিলাম একটু গুড় আনতে, গুড় আনার পরে গুড় আনতে গেছিলাম গরিবপুরে। গরিবপুরে তেমন গুড় খুব একটা ভালো দেখলাম না, একটুখানি ঝোলা গুড় পেলাম, তাই নিয়ে আসলাম। ভালো গুড় আমি পাইনি, বললো আর কদিন পরে আসেন। তা আর কদিন পরেই যাব গুড় আনতে। বাড়ি এসে ভাত যা ছিল তাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে মেয়ে বিছানাপত্র ছেড়ে দিল, এবার আমরা শুবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।